ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বীরভূমের মাড়গ্রামে বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সম্পাদককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশে মৌখিক অভিযোগ দায়ের। চাকরির নামে টাকা নিয়ে প্রতারণা করেছিলেন আর সেই রাগে মারধর করেছেন কর্মপ্রার্থীরা। পাল্টা দাবি তৃণমূলের। তৃণমূল বিজেপির সংঘাতে ফের উত্তপ্ত বীরভূম। একদিকে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে নানুরে ধুমধুমার, অন্যদিকে মাড়গ্রামে জেলা বিজেপির সংখ্যালঘু সেলের নেতাকে মারধরের অভিযোগ। দুটি ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সম্পাদক রেজাউল ইসলামের দাবি, গত 20 নভেম্বর তার নেতৃত্বে তৃণমূল সহ বিভিন্ন দল থেকে প্রায় 400 জন কর্মী বিজেপিতে যোগ দেন। সেই রাগে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ। 50 জন 100 জন ঢুকে বাড়ির নিচে উপরে খোঁজাখুঁজি আমাকে শুরু করে। দুটো মেন গেট আছে, মেন গেটে লাথি মেরে দরজা দুটোকে ভেঙে দিয়েছে। আমাকে চিৎ করে ফেলে কিল চড় ঘুষি যে যেদিকে পারে। তৃণমূলের গুন্ডা বাহিনী, সব তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, চাকরির নামে প্রতারণা করায় কর্মপ্রার্থীদের হাতে মার খেয়েছেন বিজেপি নেতা। চাকরি দিব বলে অনেক লোকের কাছে অনেক টাকা নিয়েছে। আমরা বলেছিলাম আপনি কার টাকা নিয়েছেন না নিয়েছেন দেখে দরকার নাই, এটা গরিব মানুষ আর টাকা নিয়েছেন, আপনি টাকাটা ফেরত দেন। সে বলে ফেরত দিব। আজকে সেই লোক এসে সে বলে যে আমি টাকা দিতে পারবো না। কেন টাকা দিতে পারবো না? আপনি তো ফাইসলা করলেন। কোনো মারধর কোনো কিচ্ছুই হয়নি। ওর সঙ্গে মুখে কথাবার্তা হয়েছে। এটা মানে আমাদের উপর একটা বদলাম চাপাচ্ছে। গত লোকসভা নির্বাচনের নিরিখে বীরভূমের 11টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টিতে এগিয়ে তৃণমূল, 5টিতে বিজেপি। অর্থাৎ তৃণমূলের কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির। তার জেরে আগামী বিধানসভা নির্বাচনের আগে বীরভূমে দুই দলের সংঘাত বাড়ছে বলে মত রাজনৈতিক মহলের। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।